জীবনে দুঃখ কষ্ট যখন আসে মনে হয় চারিদিক থেকেই আসে। আর এই তো আজকে আমার ভীষণই মন খারাপ। আমার অনেক শখের ভালোবাসার হাঁস ও মুরগি মারা যাচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন এখানে একটা অনেক বড় ডিম পাড়া মুরগি মারা গিয়েছে। আসলে কয়েকদিন থেকেই মারা যাচ্ছে। এর আগে যতগুলো মুরগির বাচ্চা ছিল সবগুলোই মারা গিয়েছে। এরপরে দুইটা বড় বড় ডিম পাড়া মুরগি মারা গিয়েছে। আর এই তো আজকে দেখতেই পাচ্ছেন আজকে আরেকটা মুরগি মারা গিয়েছে। সাথে এই তো এই হাঁসটা, মানে এই তো পাতি হাঁস মারা যাবে কেমন করছে দেখতেই পাচ্ছেন। হাঁসটাও কিন্তু অনেক বেশি অসুস্থ। আর এই তো 3টা ডিম দিয়েছিল মুরগিতে, তো মনে হয় এইটাই শেষ ডিম ওঠানো আমার। আসলে এই ডিমের জন্যই আমি মূলত হাঁস ও মুরগি পালি। এইটা আমার অনেক ভালো লাগে ডিম উঠাতে, এই জন্য। কিন্তু সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। আসলে শখের জিনিসগুলো চোখের সামনে এইভাবে যখন মারা যায়, নষ্ট হয়ে যায়, সত্যি অনেক বেশি খারাপ লাগে। যারা কখনো গৃহপালিত পশু হাঁস মুরগি যে কোনো কিছু পেলেছেন বাসায়, তারাই একমাত্র এই ফিলিংসটা বুঝতে পারবেন। তাছাড়া আমার মনে হয় সবাই পারবেন না। তো যাই হোক, এই তো হাঁসের কিন্তু এই প্রথম অসুখ হয়েছে। আর এই হাঁসটাই কিন্তু অনেক বেশি অসুস্থ, মারা যাবে। এই হাঁসের জন্য তো মন খারাপ, কিন্তু আমার সবচেয়ে বেশি মন খারাপ হচ্ছে একটা হাঁস তো অসুস্থ হয়েছে, কিন্তু এখন আমার আরো 11টা পাতি হাঁস আছে। তো এইগুলোও তো একে একে অসুস্থ হয়ে যাবে। আসলে যে বাসায় একবার অসুখ ঢুকে যায় তো এইটা কিন্তু ভাইরাসের মতো। আর এই তো সব মুরগিগুলো আমার মারা গিয়েছে। আর এখন একটা হাঁস যেহেতু অসুস্থ হয়ে গিয়েছে, মারা যাবে, এর মানে বোঝা যায় হাঁসের মধ্যেও কিন্তু ভাইরাসটা ঢুকে গিয়েছে। আর এই তো আমার এতগুলো হাঁসকে এখন আমি কি করব? আমার তো অনেক বেশি চিন্তা হচ্ছে, অনেক মন খারাপ হচ্ছে। আসলে বিক্রি করতে বা বাসার জন্য জবাই করতেও আমার কিন্তু অনেক বেশি মায়া লাগছে। মনে হচ্ছে যদি বেঁচে যেত, কিন্তু আসলে ভাবলাম ভাইরাস সেহেতু আর থাকবে না, একে একে সবাই এরকম ভাবে মারা যাবে। আর এটা আমি আরো সহ্য করতে পারবো না, অনেক বেশি খারাপ লাগবে। এই জন্য এই তো সবগুলোই জবাই করে নিয়েছি। এই হাঁসগুলোর মধ্যে কিন্তু একটা রাজহাঁসও আছে। আসলে এইটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছিল বাসায় খাওয়ার জন্য। তার মধ্যে বাসারও হাঁসের এই অবস্থা। তো যাই হোক, সবগুলোকেই একসাথে জবাই করা হয়ে গিয়েছে। আর এই তো সব হাঁসগুলো করতে আসলে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে। তারপরেও কিছুই করার নেই। আসলে অসুস্থ হলে হাঁস মুরগি খেতে ভালো লাগে না, এই জন্য সুস্থ থাকতেই সবগুলো একসাথে জবাই করে নিয়েছি। আর এই তো এইটা দেখে আরো মনটা খারাপ হয়ে যাচ্ছে। আসলে আমার সব হাঁসগুলো কিন্তু ডিম দিচ্ছিল। আর এই তো দেখতেই পাচ্ছেন এই হাঁসের পেটের মধ্যে কিন্তু ডিম ছিল, একটা বড় ডিম, মানে কালকেই হয়তো এই ডিমটা দিত। তাছাড়াও পেটের মধ্যে আরো অনেক ছোট ছোট ডিম ছিল। শুধু যে এই হাঁসের পেটের মধ্যে ডিম আছে তা কিন্তু না, বেশিরভাগ হাঁসের মধ্যেই ডিম ছিল, মানে পেটের মধ্যে আর কি। আর ডিমগুলো কিন্তু গলে গিয়েছে। হাঁসের আসলে মূলত এইটাই হলো সমস্যা বা অসুখ, যেইটাই বলেন না কেন। ডিম পাড়া হাঁস মুরগি কিন্তু তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় আর পেটের মধ্যে ডিম গলে যায়, এই জন্য কিন্তু তারা মারাও যায়। আর এই তো সব হাঁসগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে, পা মাথা দানা ভরা সবকিছু আসলে আলাদা করে রেখে দিয়েছি। আর এতগুলো হাঁস কিন্তু আসলে আমি একা যে পরিষ্কার করেছি তাই না, আমার একটা ফুপু ছিল, তাকে ডেকে সেও অনেক সাহায্য করেছে। তারপরেও আমার উপরেই আসলে বেশি চাপ ছিল। আর আজকে সত্যি অনেক বেশি ক্লান্ত। একে তো মন খারাপ, তার উপরে এতগুলো হাঁস একসাথে করা, এর উপরে আবার অনেক বেশি গরম ছিল। আর এই গরমের মধ্যেই আসলে হাঁসগুলোকে করতে হয়েছে। এর মধ্যে থেকে আমি একটা হাঁস কাটবো আর সবগুলোই এইভাবে গোটা করেই রেখে দেবো, কাটবো না। এই জন্য প্রত্যেকটার মাথা গুলো হাঁসের মধ্যেই রেখে দিলাম, তাহলে সুবিধা হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন যে হাঁসটা কাটলাম, তার পেটের মধ্যেও ডিম ছিল। আর এই তো এইদিকে রাজহাঁস রান্না চলছে। আজকে কিন্তু আমি রাজহাঁস রান্না করিনি, আসলে আমি তো সময়ই পাইনি। হাঁসগুলো পরিষ্কার করতেই আমার সময় চলে গিয়েছে, এজন্য আমার শাশুড়ি আজকে রান্না করেছে। আর আমার একটা যা আমাদের বাসায় বেড়াতে এসেছিল, তো সে ভাবিও অনেক সহযোগিতা করেছে। আর এই তো আজকে দুপুরে রাজহাঁস পটল ভাজা। আর আমি একবার হাঁস পরিষ্কার করতে করতে উঠে শুধু ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এইটাই ছিল দুপুরের আয়োজন। আর রাতে পোলাও বানিয়েছিলাম, সাথে লেবু শসা ও পটল ভাজা তো ছিলই। আর এই তো এই রাজহাঁসের মাংস ছিল। আর মনির বাবা 7 আপ ও দই নিয়ে এসেছিল। তো যাই হোক, এই তো সবাই মিলে অনেক মজা করে খেয়ে নিয়েছি। আসলে আজকে তো মজা করব ভেবেছিলাম, যেহেতু বাসায় গেস্ট ছিল, কিন্তু মজার মধ্যেও যে সাজা পাবো এটা সত্যি বুঝতে পারিনি। আসলে আমরা ভাবি একটা আর হয়ে যায় আরেকটা। তো যাই হোক, কিছুই বলার নেই, হয়তো আল্লাহ তাআলা আমাদের এইটাই মঙ্গল লিখে রেখেছিল, এর মধ্যেই মঙ্গল আছে আমাদের। আসলে আমি কিন্তু অনেক আগে শুনেছিলাম গৃহপালিত পশুর মধ্য দিয়েই কিন্তু আমাদের অনেক বড় ফাড়া কেটে যায়। তো হয়তো আল্লাহ তাআলা আমাদের এই হাঁস মুরগির মাধ্যমে হয়তো আমাদের বড় ফাড়া, বড় একটা বিপদ আল্লাহ তাআলা কাটিয়ে দিয়েছে। তো যাই হোক, এই তো এইগুলো
এগুলোই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার। তো যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন, ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।